বিভ্রাটে ভোগান্তি অব্যাহত। বুধবারও বহু যাত্রী বিমানবন্দরে ঘন্টার পর ঘন্টা আটকে থেকে সমস্যার মুখে পড়েছেন। বুধবার ইন্ডিগো সংকটের নবম দিনে বেঙ্গালুরু বিমানবন্দর থেকে 61টি ফ্লাইট বাতিল করা হয়েছে, যার মধ্যে 35টি আসার এবং 26টি যাওয়ার ফ্লাইট রয়েছে। অথচ ইন্ডিগোর সিইও পিটার এলবার্টস মঙ্গলবারই দাবি করেছিলেন যে বিমান সংস্থার পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। I'm here to share that your airline, Indigo, is back on its feet and our operations are stable. We've let you down when a major operational disruption happened. And we're sorry for that we are fully committed in getting this done. Most of the bags stuck at the airport have already been delivered back to your homes. And our teams are working very hard on delivering the remaining ones very soon. And we also continue to address all customer needs. তবে উড়ান বাতিলের সংখ্যা কিছুটা কমলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। এই অবস্থায় কঠোর পদক্ষেপ নিল দেশের বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। ইন্ডিগোর সিইও পিটার এলবার্টসকে ডেকে পাঠানো হলো। তার কাছে সব নথিসহ ব্যাখ্যা চেয়েছে কর্তৃপক্ষ। জানা গিয়েছে 11ই ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে পিটার এলবার্টসকে হাজিরা দিতে বলা হয়েছে ডিজিসিএর দফতরে। এত সংখ্যায় বিমান বাতিলের কারণ, যাত্রীদের অসুবিধা এবং সংস্থা কী ব্যবস্থা নিয়েছে সবকিছু নিয়ে একটি বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। জিজ্ঞাসাবাদের সময় ইন্ডিগোর শীর্ষ কর্তারাও উপস্থিত থাকতে পারেন। ইন্ডিগো সংকটের বিস্তারিত তদন্তের জন্য ডিজিসিএ একটি প্যানেলও গঠন করেছে। এই 4 সদস্যের প্যানেল ফ্লাইট বাতিলের আসল কারণ নির্ধারণের জন্য কাজ করছে। এদিকে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু ডিজিসিএর ভূমিকাকেও কাঠগড়ায় তুলেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, শুধু ইন্ডিগো নয়, ডিজিসিএর কাজকর্মও তদন্তের আওতায় আনতে হবে। প্রয়োজনে ইন্ডিগোর সিইওকে বরখাস্তের নির্দেশও দেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। কেন্দ্রের এই চাপের পরই ডিজিসিএ আরও সক্রিয় হয়েছে বলে মনে করা হচ্ছে। 11টি বিমানবন্দরে হঠাৎ পরিদর্শন। যাত্রীদের ভোগান্তির ছবি নজরে আসায় বুধবার ডিজিসিএ নতুন নির্দেশিকা জারি করেছে। দেশের 11টি বিমানবন্দরে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে বলা হয়েছে তাদের আধিকারিকদের। যে বিমানবন্দরগুলি পরিদর্শন করা হবে সেগুলি হলো নাগপুর, জয়পুর, ভোপাল, সুরাট, তিরুপতি, বিজয়ওয়াড়া, শিরডি, কোচি, লখনৌ, অমৃতসর, দেরাদুন। 2-3 দিনের মধ্যে এই পরিদর্শন শেষ করে 24 ঘন্টার মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। কি খতিয়ে দেখবে ডিজিসিএ? আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে বিভ্রাটের সময় বিমানবন্দর কর্তৃপক্ষ কিভাবে পরিস্থিতি সামলেছে, যাত্রীদের নিরাপত্তা কতটা নিশ্চিত করা হয়েছে, উড়ান বাতিলের পরে বোর্ডিং গেটে ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা ছিল কিনা, হেল্প ডেস্কে সবসময় কর্মী উপস্থিত আছেন কিনা, যাত্রীদের সময় মতো তথ্য দেওয়া হয়েছে কিনা, এই সব বিষয় বিস্তারিতভাবে পর্যবেক্ষণ করতে হবে। প্রায় 1 সপ্তাহ ধরে দেশের সবচেয়ে বড় বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো ব্যাপক সমালোচনায়। বিপর্যয়ের জেরে প্রতিদিন শতাধিক বিমান বাতিল হওয়ায় চাপে পড়েছে কেন্দ্র। পরিস্থিতি বোঝার জন্য উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয় এবং শনিবার ডিজিসিএ ইন্ডিগোকে শোকজ নোটিশ পাঠায়। সোমবার সন্ধ্যায় সংস্থাটি সেই নোটিশের জবাব দেয়, কিন্তু তদন্ত কমিটি মনে করেছে ইন্ডিগো বিষয়টির গুরুত্ব ঠিকভাবে বোঝাতে পারেনি এবং তাদের দেওয়া জবাব যথেষ্ট নয়। এরপরই মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থার সিইও জানান, অপারেশন এখন স্থিতিশীল এবং সংস্থার পরিষেবা ধীরে ধীরে আগের গতিতে ফিরে এসছে। যাত্রীদের অসুবিধার জন্য ফের একবার ক্ষমাও চেয়েছেন তিনি। তবে উড়ান বাতিলের সংখ্যা কিছুটা কমলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। এই অবস্থায় কঠোর পদক্ষেপ নিল দেশের বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।